দামানকে? জি আমি। আর লোকজন নাই? তোমার পিতামাতা কোথায়? ছাদে ঝগড়া করছে। নাম? মাই নেম ইজ রহমতুল্লাহ, ফাদার্স নেম লেট কলিমুল্লাহ। আবার বলেন। মাই নেম ইজ রহমতুল্লাহ। সাক্ষী? জি আমরা দুইজন। আমি মোবারক। আমার নাম কাদের। আপনাদের অজু আছে? জি না। যান অজু করে আসেন। দেরিটা করছি কেন? দেরি করে লাভ তো নাই, আরো 2টা অপেক্ষা করতেছে। দিন মোহরানা নির্ধারণ করা হয়েছে? দেখুন, দিনমোহরটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। হ্যাঁ, একটা সময় ছিল যখন মেয়েরা ছিল ঘরের আসবাবপত্রের মতো। অত্যন্ত খাঁটি কথা জনাব, আপনার খাঁটি কথা শুনে আমার অত্যন্ত ভালো লাগতেছে। না, এখানে সই করেন, এখানে সই করেন, এখানে। উকিল বাবা, আপনি তো কি ব্যাপার এত কাছাকাছি কিসের? স্যার একটা কথা ছিল। কথা তো থাকবেই, কথাকে অপেক্ষা করতে হবে। একটা কাজের কথার মাঝখানে আছি। হ্যাঁ, যা বলছিলাম, দিনমোহরটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা সময় ছিল যখন মেয়েরা ছিল আসবাবপত্রের মতো, তখন এটা তো নকল কাশি। নিশ্চয়ই অন্দর মহলে কোনো গুরুতর ঘটনা ঘটেছে। এরকম অভিজ্ঞতা আমার পূর্বেও হয়েছে। বিয়া পড়াতে এসেছি, এসে দেখি কন্যা বিষ খেয়ে ফেলেছে। বিনা কারণে এক রাত হাজতে ছিলাম। ওর কথাটা মন দিয়ে শোনেন। হ্যাঁ, কি হয়েছে? স্যার, মুবারক ফাঁস নিয়েছে। কি বলে? স্যার, আত্মহত্যা হয়েছে। জনাব, ওই মোবারক সাহেব কোন পক্ষ ছিলেন? বর পক্ষ না কোনে পক্ষ? নিশ্চয়ই ভালো লোক ছিলেন, তাই না? আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। আল্লাহ। দেখি দেখি, সরো, বাবা, সরো, সরো। এই, রহমত, পুলিশে খবর দিয়ে দিয়েছি স্যার। আমি পানি খাবো। ঠান্ডা পানি দেবো না নরমাল? না না, একেবারে abnormal। আংটা ঠিক আছে, ফেল ছিল না। না, ওই ফুটো দিয়ে আর কেউ দেখবে না। দৃশ্যটা ভয়াবহ। রহমত, জি। তুমি স্কচ টেপ দিয়ে ফটোটা বন্ধ করে দাও। শক্ত আছে, বলবো। জনাব, আমি তো মনে হয় ভালো ঝামেলা করেছি। আমারও তাই মনে হয়। এই আত্মহত্যা না মার্ডার? জানি না। আমার তো মনে হয় মার্ডার। জনাব, আমার চলে যাওয়াটাই ভালো ছিল না? 2টা বিবাহ ছিল, ঝামেলা ছাড়া বিবাহ। আমার মনে হয় আপনার এখন পালিয়ে যাওয়াই সর্বোত্তম। পালাবো কি জন্য? আমি তো কোনো অপরাধ করিনি। যাতায়াতের ভাড়াটা পেলে ভালো হইতো। ঠিক আছে, লাগবে না। কিছু বললেন? জি না। কই যান? কেউ বেরোতে পারবো না। বাড়িতে মার্ডার হয়েছে, পুলিশ আসতে আছে। পুলিশের সাথে কথাবার্তা বললাম, তারপর যাইবেন। ডাক্তার কে? কি হয়েছে? ভাই, আপনি কি এবারে কেউ? জি না, আমি এবারে কেউ না। আই এম নো বডি। দেখেন না কারবার, আমার আটকে রাখছে। আরে আমি কি করছি? ভাই সাহেব, আমি কি কোনো ভুল কথা বলেছি? না, আপনি ভুল বলেন নাই। এই বাড়িটা একটা মহা ঝামেলার বাড়ি। আপনার কথা 110 ভাগ সত্যি। শুধু ঝামেলার বাড়ি না, এটা হচ্ছে মহা বিপদের বাড়ি। বুঝলেন ভাই সাহেব, এই বাড়ির এক মেয়ে গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। সাক্ষী নাই, সাবুত নাই, শেষকালে ওই ড্রাইভার ধরে নিয়ে এসছে।
এই বাড়ির মেয়ে? জি, আপনি নিশ্চিত? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ভাই সাহেব, সেই মেয়ের সাথে আজ এই বাড়িতে আমার দেখা, আমাকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠেছে। ভূত দেখার মতো চমকে উঠেছে? তার পরনে ছিল চকলেট শাড়ি, চকলেট ব্লাউজ। ইয়াদ আসতেছে না, হইতে পারে। গোলগাল মুখ। যার কথা বলছেন সে আমার স্ত্রী, আমার লাভিং ওয়াইফ। আমাকে বলা হয়েছিল বদমাইশ টাইপ একটা ছেলের সঙ্গে পালিয়েছিল। সে যে বিয়ে করে পালিয়েছিল এটা গোপন রাখা হয়েছে। সত্য কখনো চাপা থাকে না। আমার ছিল সুখের সংসার, আমার আমার ভাই সাহেব, আমার জন্য একটু দোয়া করবেন। আমার সংসার, আমার সংসার। আপনার নাম, আপনার পরিচয়, ঠিকানা? আমার নাম পরিচয় ঠিক আছে না? দয়া করে কেউ মিথ্যে বলবেন না, দরজায় কিন্তু হাতের ছাপ থাকবে। অবশ্যই অবশ্যই। এখন বলুন, দরজা খোলার চেষ্টা হয়েছে? এই জায়গাটা টেপ লাগানো কেন? কে লাগিয়েছে? রহমত ভাই লাগাইছে। আমরা সবাই নিষেধ করছিলাম, শুনে নাই। এই, তুমি আলাদা দাঁড়াবে, যাও। থ্যাংক ইউ। এইবার লাঠি দিয়ে দরজা ভাঙতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই লোকই ফাঁস নিয়ে মারা গেছে রিপোর্টের? থানায় রিপোর্টটা কে করেছে? স্যার, এই যে এই নে করছে আগ বাড়ায় মাত বড়ি। আমরা সবাই নিষেধ করছিলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসামি ধরা পড়েছে। পাবলিক খুব হেল্প করেছে। হাত কড়া খুলে দাও। মারধর করেছে? অল্প বেড়েছে স্যার, খুবই অল্প স্যার। প্রথমে ভেবেছিলাম দাঁতটা ভেঙে দিয়েছে, পরে দেখি দাঁত ভাঙেনি, ওটা আগেই ভাঙা ছিল। তো দেখে না। বাস বাস, এখন চলে যান। চলে যাবো? হ্যাঁ, নিজের বাড়িতে চলে যাবো? জি। শুকুর আলহামদুলিল্লাহ স্যার, বিশ্বাস করেন স্যার, অন্তর থেকে বলছি, পুলিশের মতো এরকম ভালো লোক আমি আমার জীবনে দেখি নাই। কোলাকুলি করি স্যার। আসেন ভাই। আমার নাম নিতু। কেমন আছেন আপনি? সরি, আপনি করে বলে ফেলেছি। কেমন আছো তুমি? জি ভালো। বাড়িতে নানান ঝামেলা যাচ্ছে। আপনি নিশ্চয়ই মানসিকভাবে বিপর্যস্ত। আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই।
বলো। আপনি বসুন, আমি বলছি। থ্যাংক ইউ। আজ সকালে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার এক পছন্দের মানুষের সঙ্গে। ব্যাপারটা বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউ জানে না। এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো, বরং সেটাই শোভন এবং সুন্দর হতো। আমি আসলে সাহস পাইনি। দাদাজানের ভয়ে? ওনার খুব রাগ। এত ভয় পেলে চলবে কেন? আর যত রাগই হোক, উনি নিশ্চয়ই তোমাকে ধরে একটা আছাড় দিতেন না। না, তা দিতেন না। দাদার কিছুদিন আগে বাইপাস সার্জারি হয়েছে, হার্টের অবস্থা খুব খারাপ। রেগে গেলে হয়তো স্ট্রোক হয়ে যেতে পারতো। আর দাদাকে আমরা যেমন ভয় পাই সেরকম ভালোবাসি। মে আই নো, আপনি হাসছেন কেন? আমার হাসা উচিত হচ্ছে না, আমার খুব রাগ করা উচিত, কিন্তু আমি রাগ করতে পারছি না। বরং আমার খুব আনন্দ হচ্ছে, এই কারণে হাসছি। আনন্দের কারণটা কি জানতে পারি? অবশ্যই পারো। কফিটা খুব ভালো হয়েছে। কফিটা শেষ করে নেই, পরে বলি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ছোট্ট একটা প্রশ্ন, তুমি এত সুন্দর কেন? থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। সে যে হায় চলে গেছে দূরে, পৃথিবীর সব রূপ নিয়ে, রাঙা রাজকন্যাদের মতো। কার কবিতা? জীবনানন্দের, আমার খুব প্রিয় কবি। কিন্তু আপনি লাইনগুলো ভুল বলেছেন। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। আর কবিতা বলে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব না। শুনুন, ভবিষ্যতে যদি এই বাড়িতে কোনো ইমার্জেন্সি হয়, কেউ মারা হয় বা কেউ ফাঁসিতে ঝুলে, তাহলে দয়া করে আগে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর পুলিশে খবর দেবে। একটু চা। একটু লেম্বু শরবত চুপ বানিয়ে দেই। চুপ। এসো। এইবারে জি জনাব, এই বাড়ি কি হয়েছে? স্যার, এই লোক দৌড়ে পালাইতেছিল, আমরা ধরে ফেলেছি। সে বলে সে নাকি নির্দোষ। বান্দাম খোলো, খোলো বান। আসছিলেন তো, যাও এখান থেকে, যাও। দৌড় দিছেন কেন? ডরে। ও, আস্তে আস্তে যা, দৌড় দিলে তো সন্দেহ করবই। জি, আচ্ছা। থাক, কোলাকুলি লাগবো না, আজ তো ঈদ না। জি না, তাহলে আস্তে আস্তে যাব। খুব আস্তে। আচ্ছা। আমি পড়াশোনা করেছি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে ক্যারোলিন নামের এক আমেরিকান তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়। স্প্যানিশ আমেরিকান মেয়ে। মেয়েটি অবশ্য ডিভোর্সড। ওর আগের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়েটি দেখতে তোমার মতোই রূপবতী। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। খুব মন দিয়ে শুনবে। আমাদের পুরো গোষ্ঠী থাকে আমেরিকায়। এরা যখন সবাই শুনলো
আমি এক ডিভোর্সড আমেরিকান মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, তখন সবার প্রায় মাথা খারাপ করার মতো অবস্থা। আমার মার স্ট্রোক করলো, তিনি হাসপাতালে ভর্তি হলেন, এখন যায় তখন যায় অবস্থা। আমি আমার মাকে বাঁচানোর জন্য বললাম, ঠিক আছে মা, আমি তোমাদের পছন্দের মেয়ে বাংলাদেশের নিতুকে বিয়ে করব, এখন দয়া করে সুস্থ হও। আপনি আশ্চর্য একজন মানুষ। ভালোবাসেন একজনকে আর মাকে খুশি করার জন্য বিয়ে করবেন আরেকজনকে? আমি তো দেখি আজকে সকালে বিয়ে না করলে বিপদেই পড়তাম। বিয়েটা শেষ পর্যন্ত হতো না। আমি ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে এমন কিছু কাণ্ড করব যাতে বিয়েটা ভেঙে যায়। কি করবেন তা কি ঠিক করা ছিল? হ্যাঁ, ঠিক করা ছিল। আমি তোমাকে সব কিছু খুলে বলতাম, তারপর কাঁদো কাঁদো গলায় বলতাম, নিতু আমাকে বাঁচাও। ভাগ্য ভালো, আমাকে কিছুই করতে হয়নি, আপনা আপনি বিয়েটা ভেঙে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আমার মাকে কি বলবো, মা আমি তো তোমাদের পছন্দের মেয়ে বাংলাদেশের নিতুকে বিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি হলো না। এখন দয়া করে আমাকে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে দাও। ক্যারোলিনের ছবি দেখবে? হ্যাঁ। এ দেখো। বাহ, খুব সুন্দর দেখতে। ওকে আমি বাংলা শিখে ফেলেছি। আই এম ভেরি সরি। এর বাংলা কি বলে জানো? ধরো ও কোনো ভুল করলো, অমনি বলবে, আমি ক্যারোলিন অতিরিক্ত সরি হয়ে আছে। আই এম সরি, তোমার বিয়েটা আজ রাতে হচ্ছে না, কাজে চলে গেছে। তার চেয়ে বড় কথা, এ বাড়িতে একটার পর একটা সমস্যা হচ্ছে, সব যেন কেমন টালগোল পাকিয়ে গেছে। আমি সাব্বির অতিরিক্ত সরি হয়ে আছে। কি বললে? বললাম আই এম সরি। কি বললে? আমার যেন বললো তুমি অন্য কিছু বললে না। তোমার কোনো দোষ নেই, সমস্যাটা আমার মাথাটা এখন একেবারেই হলো। দাদাজান, দাদাজান তুমি এসো তো, বসো প্লিজ। সাবির, তোমার শ্বশুর, মানে তোমার ভাবি শ্বশুর নিতুর বাবা, আজ সারাদিন একটা অদৃশ্য বিড়াল কোলে করে ঘুরেছে। কেউ সেটা দেখতে পায় না, শুধু সে একাই দেখতে পায়। বলেন কি? দিস ইজ অনলি দ্য বিগিনিং। মিনিট দশেক হলো বিড়ালটা আমিও দেখতে পাচ্ছি। দাদাজান তুমি কি বলছো? শোন নিতু, আমি ঠিক করেছি আমি এখন রেস্ট নেব। আমি কারো কোনো কিছুর মধ্যে নেই, আমার কোনো দায় দায়িত্ব নেই। যার যাকে খুশি তাকে বিয়ে করুক। জীবনের শেষ কটা দিন আমি শান্তিতে আমার নিজের মতো থাকতে চাই, আমার স্যানিটি বজায় রাখতে চাই। আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আমি এখন শুয়ে পড়বো। আই হ্যাভ হ্যাড ইট। অদৃশ্য বিড়াল, ইনভিজিবল ক্যাট বাই আফতাব, অদৃশ্য মানুষ, ইনভিজিবল ম্যান বাই এই জীবন। বলছি আমার মাথাটা আসলে খারাপ হয়ে যাচ্ছে, আসলে খারাপ। কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। এই প্রেশার? না, হ্যাঁ রে, হ্যাঁ তোর হাতে এটা কি বেড়াল? জি। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। দেখতে পাবে না কেন বাবা? তুমি তো অন্ধ না। হ্যাঁ, রাইট, আমি তো অন্ধ না। আমি তো অন্ধ না। জিতু, বাবা জিতু, তোমার হাতে এটা সত্যি বিড়াল না? হ্যাঁ আমি ভেবেছি এখন থেকে একবার আসল বিড়াল আর একবার নকল বিড়াল করে নিয়ে ঘুরে বেড়াবো, তাতে কনফিউশনটা পাকাপোক্ত হবে। আমার তো মনে হয় কনফিউশনটা ভালোই তৈরি হয়েছে। হয়েছে? তুমি এবার বিড়াল অংশটা বাদ দাও। আচ্ছা, তোর ওই সমস্যাটার তো সমাধান হলো না? আমার সমস্যার সমাধান হয়েছে। হয়েছে? বোমা, আমার ধারণা আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই দুটো ঘুমের ওষুধ খেলাম, এখন আমি চোখ বুজে পড়ে থাকবো, কেউ আমাকে ডাকবে না। কেউ ডাকবে না বাবা, আপনি ঘুমান। ও হ্যাঁ, ওই সাব্বির ছেলেটাকে রাতে থাকার জন্য একটা ঘর দিয়ে এত রাতে কোথায় যাবে? আর শোনো, এই মুহূর্তে কেউ যেন বিয়ে নিয়ে মাথা না ঘামায়। ঠিক আছে। আমি এখন ঘুমাবো। যত ইমার্জেন্সি হোক আমাকে কেউ ডিস্টার্ব করবে না। কেউ ডিস্টার্ব করবে না, আপনি ঘুমান। আচ্ছা, থ্যাংক ইউ।
স্যার স্যার হুম চোখ দুইটা মেলেন, ওপেন ইউর আইজ। স্যার হ্যাঁ কাজী সাহেব আবার এসেছেন। হ্যাঁ লোকজন তারে ধরে নিয়ে এসেছে, হ্যাঁ মারধর হয়েছে, কিঞ্চিত রক্তপাত হয়েছে। কি সর্বনাশ! কেন? ওনার কপালটা খারাপ স্যার। উনি আপনারা ডাকেন। হি ইজ কলিং ইউ, কি? হি ইজ কলিং ইউ। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলেন। এ লোক খুবই সন্দেহজনক অবস্থা ছিল, এক পা আগায় তো 3 পা পিছায়, তাই মাইর দিছি। এখন বলতেছে আপনি নাকি চিনেন, তাই নিয়ে আসছি। হ্যাঁ কাজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ এ খুব ভালো লোক, আমি একে চিনি। আমার বিয়ে করানোর জন্য এসেছিল। ওনাকে যেতে দিন, আপনারাও যান। হ্যাঁ স্যার, আপনি যান। না, হ্যাঁ আজ রাত আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। আপনাকে আমি ওই গাড়ি করে পাঠিয়ে দেবো। আমাকে হেলিকপ্টারে করে পাঠালো, আমি যাব না। ও, এই তাহলে বাঁধন খুলে দে। স্যার এদিকে ও আসেন কাজী সাহেব। আর আমাকে কেউ ডাকবে না, আর আমাকে কেউ ঘুম থেকে জাগবে না। আচ্ছা, তুমি আমাকে এখানে নিয়ে এসছো কেন? প্রেমালাপ করার জন্য যে নিয়ে আসেনি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ পারছি। এখন কি বলবে বলো। ওয়ান্স অ্যান্ড ফর অল, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি কি বিয়ে করেছো? করেছো কি করনি? ইয়েস অর নো? তোমার মাথাটা কি বাবার মতো খারাপ হয়ে গেছে? ইয়েস অর নো? চেঁচাচ্ছ কেন? আমি চেঁচাচ্ছি? হ্যাঁ তুমি চেঁচাচ্ছ। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। সত্য কথাটা যে স্বীকার করেছো সেজন্য তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কি চমৎকার কথা, আমার স্ত্রী সে বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে বিয়ে না করলে আমি তোমার স্ত্রী হব কিভাবে? সেটা তো কথা, আমি বিয়ে না করলে তুমি আমার স্ত্রী হবে কি করে? তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো। তোমাকে মারব না, তোমাকে না, তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো, তুমি। হায় রে পুষ্প, ও দাদা যান, দাদা যান, দাদা যান, ঈশার বাবার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। খালি চিৎকার করছে আর বলছে তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো। কে বিয়ে করেছে? আমি বিয়ে করেছি। তুই কবে বিয়ে করেছিস? এসব কি বলছো দাদা যান? ও হ্যাঁ, না না, ওই টেনশন, সারাদিনের টেনশন থেকে এরকম হয়েছে। কি করবো দাদা যান? কিচ্ছু করবি না, ও চিৎকার করতে থাকুক, চিৎকার করে গলা ভেঙে ফেলু। তুই সরি, তোকে দুটো ঘুমের ট্যাবলেট দিলাম, খেয়ে শুয়ে পড়। আমিও দুটো খাই। হ্যাঁ
আমাকে যেন কেউ আর না ডাকে। দাদা যান। ডাক্তার না নিষেধ করলাম, যা। আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, কি রে কি হয়েছে? পান আনছি। হ্যাঁ, রাত 3টে ঘুম ভাঙিয়ে পান, তোর ব্যাপার কি বলতো? বলছিলাম কি আম্মা, আমরা তো গরিব মানুষ, বিয়া শাদির খরচ আমরার জন্য জোগাড় করা কঠিন। গরিব রে কে ফুসে? আসল কথা বল। কাজী সাহেব তো ঘরেই আছে, জায়গা আছে। তোর বিয়ের কোনো ব্যাপার? বাপ মা কেউ নাই, বিয়া শাদি তো আপনারাই দিবেন। আমি তো কিছুই বুঝছি না। এখন তুই বিয়ে করবি, এই তোর ইচ্ছা? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, সব আল্লাহ পাকের ইচ্ছা। কাজী সাহেব ঘরে আছে, এই জন্যে বলা। ছেলেটাকে নাম কি কাদের? মোবারক? তাহলে স্বামীর নাম মুহে নেওয়া ঠিক না, স্বামীর আয়ু কমে যায়। এই 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 কে? এই হ্যাঁ, কে 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 কে? বিয়ে হচ্ছে তো, বিয়েতে যাবে না? বিয়ে? কার বিয়ে? কেন, রহিমার বিয়ে হচ্ছে। রহিমা কে? দাদা যান, আমি রহিমা, আপনি ঘুমান। বিবাহের পরে আমি আপনার দোয়া নিয়ে যাব। হ্যাঁ। দামানকে জি আমি। আর লোকজন নাই? তোমার পিতামাতা কোথায়? ছাদে ঝগড়া করছে। নাম? মাই নেম ইজ রহমতুল্লাহ, ফাদার্স নেম লেট কলিমুল্লাহ। আবার বলেন। মাই নেম ইজ রহমতুল্লাহ। সাক্ষী? জি আমরা দুইজন। আমি মোবারক। আমার নাম কাদের। আপনাদের অজু আছে? জি না। যান অজু করে আসেন। আপনি 3 বার সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপা গো, চোখের ফাতির ওষুধটা মনে আর একটু লাগবো। মুখ ঘোরা। তা রহিমা, কেয়ারটেকারের সঙ্গে ইটিস পিটিসটা কবে থেকে? কোনো ইটিস পিটিস হয় না আপা, সি। উনি জ্ঞানী মানুষ, ওনারা দেখলে শ্রদ্ধা লাগে। শ্রদ্ধা লাগে? রহিমা, তোকে তোকে খুব সুন্দর লাগছে। আপা আপনার সালাম করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সোলোমন সাহেব। জি স্যার। মনটা অত্যন্ত খারাপ। বুঝতে পারছি, মন খারাপ হওয়ারই কথা। এইটা আমার বাসসজ্জা। হাউ ফানি। স্যার, আপনি কল্পনা করেন ম্যাডামের সাথে আপনি আছেন, ম্যাডাম আর আপনি, আর কেউ নয়। কল্পনা করে লাভ কি? ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কল্পনা করছি।
এখন ম্যাডাম একটা গান করলে কেমন হয়? খুব ভালো হয় স্যার। কল্পনা করে লাভ হয়েছে না স্যার? লাভ হয়েছে। উঠুন। কোথায় যাব? আমি নিতুর বাসায় যাব। হ্যাঁ, নিতুর দাদা যেন রাগ করুক কিংবা তার বাবা মা আমাকে জ্যান্তু পুড়িয়ে মারুক, কিচ্ছু যায় আসে না। আমি না গেলে হয় না স্যার? এই বয়সে মারধর খাওয়াটা, আমি না হয় আশেপাশেই থাকবো। হ্যাঁ, আপনি এক কাজ করুন, কোনো পাবলিক টেলিফোন থেকে নিতুকে একটা ফোন করুন, ও জানুক আমি আসছি। জি আচ্ছা, সেটাই ভালো। বাবা, বাবা, বাবা। তুমি তোমার বিড়াল? বিড়াল নেই বাবা। বাবা, বাবা আমার ছোট মেয়েটা আজ সকালে বিয়ে করেছে। বেচারি ভয়ে কাউকে বলতে পারছে না। আমার জামাই আজ আসছে। না না, ও নয় বাবা, ও নয় বাবা। আমি জামাইটাকে খুব আদরের সঙ্গে গ্রহণ করতে চাই। আমার জামাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এ তো হতে পারে না। আচ্ছা আচ্ছা বাবা, আপনি বলুন, আপনার নাত জামাই কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? হোয়াট? হ্যাঁ, আমার নাচ জামাই? হ্যাঁ, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে কেন? শোনো,